এই বছর অর্থাৎ 2026 সালে তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের তোমরা যারা ফর্ম ফিল আপ করে একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের সকলের জন্য সুখবর যে জেক্সপো এবং ভোগলেটের ফুল ফর্ম ফিল আপ যে প্রসেস সেটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়েছে। এখন তোমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে এবং আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে ডকুমেন্টস আপলোড, পেমেন্ট তোমরা কিভাবে করবে, প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথমেই বলবো, তোমরা যারা আগে অলরেডি রেজিস্ট্রেশন করেছো তোমাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই, তোমরা শুধুমাত্র লগ ইন করলেই হবে। তাতে তোমরা এখান থেকেও করতে পারো, এখান থেকেও তোমরা করতে পারো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করবে, তো দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি। সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে। দেখো তোমাদের এখানে যে অপশন আছে যে স্টার্ট রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমরা যে মোবাইল নম্বরটা দেবে এখানে তোমরা পুট করে দেবে। নেক্সট এখানে যে ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ 7+3, এখানে তোমরা 10 পুট করে দেবে এবং তোমাদের এক একজনের এক এক রকম থাকবে। দিয়ে তোমরা এই সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো তুমি যে ওখানে মোবাইল নম্বর দিয়েছো, তো সেই মোবাইল নম্বর একটি ওটিপি যাবে, তো তোমাকে এখানে জাস্ট ওকে অপশনে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা এখানে মোবাইল নাম্বারটা দেখতে পাবে এবং তোমাদের যে ফোনে ওটিপি গেছে তোমরা এখানে পুট করে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের এরকম দেখাবে যে ওটিপি ভেরিফাইড বা ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, তোমরা এখানে ওকে করে দেবে। তোমাদের রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো প্রথমেই দেখো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে। নেক্সট দেখো তোমার লাস্ট নেম দিয়ে দেবে। নেক্সট দেখো এরপর তোমার ফাদারের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, মিডিল নেম থাকলে দেবে, নাহলে দেবে না। এবং এখানে দেখো যে স্টার মার্কসগুলো দেওয়া হয়েছে যে পোর্শনে, সেগুলো কিন্তু তোমাদেরকে সমস্ত ফিল আপ করতে হবে। নেক্সট দেখো মাদারের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। নেক্সট তোমরা এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নেবে। নেক্সট দেখো চুজ করার পর তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে, তোমাদের মেটেরিয়াল স্ট্যাটাসটা সিলেক্ট করবে। নেক্সট তোমাদের যে অ্যাক্টিভ ইমেল আইডি আছে, তো তোমরা এখানে কিন্তু সেই ইমেল আইডিটা পুট করে দেবে। নেক্সট দেখো তোমাদের যে আধার নাম্বার আছে তোমরা এখানে পুট করবে এবং তারপর তোমরা রিলিজিয়নটা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো আছে তোমাদের কাস্ট ক্যাটাগরি, এখান থেকে তোমরা যেটা জেনারেল তোমরা জেনারেল সিলেক্ট করবে এবং তোমরা যারা জেনারেল বাদে অন্য কোনো কাস্টের মধ্যে পড়ছো, তাতে তোমাদের দেখো ওবিসি এ হতে পারে, বি হতে পারে, এসসি, এসটি, তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তোমাদের এখানে জাস্ট একটা টিকমার্ক দিতে হবে এবং দেখবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার তোমরা এখানে পুট করবে, এই ভেরিফাই অপশনে ক্লিক করবে এবং তোমরা এখান থেকে সাবকাস্ট সিলেক্ট করে নেবে এবং ওখানে দেখবে যে ডেট অফ ইস্যু যেটা লেখা আছে সার্টিফিকেটে তোমরা এখানে পুট করবে। নেক্সট দেখো এরপর তোমাদেরকে অ্যাড্রেস ইনফরমেশন দিতে হবে। এখানে দেখো তোমরা ভিলেজের নেম দিতে পারো বা স্ট্রিট দিতে পারো। স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সাব ডিভিশন সিলেক্ট করবে এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি তোমাদের যার যেরকম আছে তোমরা এটা সিলেক্ট করবে। নেক্সট দেখো সিলেক্ট করার পর তোমরা যদি ব্লক সিলেক্ট করো এখানে তোমাদের ব্লকের অপশন চলে আসবে, তোমরা এখান থেকে ব্লকটা চুজ করে নেবে এবং ব্লক চুজ করলে এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের অপশন চলে আসবে, তো তোমরা এখান থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতটা চুজ করে নেবে। নেক্সট দেখো তোমরা এখানে হাউস নম্বর দিতেও পারো বা না দিলেও হবে এবং দেখো নেক্সট আছে তোমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে এবং তোমাদের পোস্ট অফিস এটা কিন্তু তোমরা পুট করে দেবে। এবং এখানে তোমাদেরকে বলি, তোমরা যারা আগে দেখবে পোস্ট অফিসের নাম দিয়েছিলে এবং রেজিস্ট্রেশন করেছিলে এবং তোমাদের না বলে দেখাচ্ছে, তো তোমরা এখন কিন্তু একটা এডিটের অপশন দিয়েছে, তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের যে পিনকোড তোমরা এখানে পিনকোডটা পুট করবে। নেক্সট দেখো সমস্ত কিছু পুট করার পর এই প্রিভিউ রেজিস্ট্রেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু দেখতে পাবে এবং চেক করার পর তোমরা সমস্ত ইনফরমেশন যদি তোমাদের ঠিক থাকে কনফার্ম অ্যান্ড সাবমিট এখানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের এরকম দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, তোমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেবে। এরপর মেন দেখো তোমাদের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু তোমাদের স্টার্ট হয়ে গিয়েছে এবং এখান থেকে তোমাদের কিন্তু মেন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে। যে ধরো তুমি এখানে কোনো ভুল ডকুমেন্টস আপলোড করেছো বা কোনো ইনফরমেশন তুমি ভুল দিয়েছো বা কারো স্পেলিং মিস্টেক দেখো হয়ে গেছে, নামের বানান ভুল হতে পারে বা যে কোনো, তো সেক্ষেত্রে তোমাদের যদি ভুল ধরা পড়ে তো তোমাদেরকে 50 টাকা আবার ফাইন দিতে হবে, দিয়ে তোমাদের পুনরায় কিন্তু আবার ফর্মটা ভেরিফিকেশন করা হবে। তো নেক্সট দেখো ফর্ম ফিল আপ করার জন্য তোমরা জাস্ট এই পেজের মিডিলে চলে আসবে। এখানে দেখো তোমরা একটা অপশন পাচ্ছ
যে এডিট প্রোফাইল, এখানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো তোমাদের এই এডিট প্রোফাইলে ক্লিক করার পর তো তোমরা আগে যে রেজিস্ট্রেশন করেছিলে সেখানে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে এখানে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো তোমাদের আপলোড করতে হবে এবং সেটা 500 কেবির মধ্যে হতে হবে এবং সাইজ তোমরা কিন্তু এটা ঠিকঠাক দেখে নেবে, দিয়ে আপলোড করবে। নেক্সট দেখো আপলোড করার পর তোমাদের যখন সাকসেসফুলি আপলোড হয়ে যাবে তোমাদের এরকম একটা শো করবে যে সাকসেস, তোমরা এখানে ওকে বাটনে ক্লিক করবে। এরপর নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সিগনেচার। তো তোমাদের নিজস্ব সিগনেচার এখানে কিন্তু আপলোড করতে হবে, সেটা 200 কেবির মধ্যে হতে হবে। তো এই চুজ সিগনেচার এই অপশনে ক্লিক করে সিগনেচারটা চুজ করে নিতে হবে এবং তোমাদের যখন সিগনেচারটা আপলোড হয়ে যাবে তোমাদের এরকম একটা সাকসেস বলে আবারও দেখাবে, তোমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেবে। নেক্সট দেখো তোমাদের অপশন নিচেতে তোমরা পেয়ে যাবে যে পার্সোনাল ইনফরমেশন। তোমরা আগে যে পুট করেছিলে রেজিস্ট্রেশন করার সময় সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। যদি ঠিক থাকে তোমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই, যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে তোমরা কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবে। নেক্সট তোমরা নিচেতে অপশন পেয়ে যাবে অ্যাড্রেস ইনফরমেশন, সেম একই, যদি ঠিক থাকে কোনো চেঞ্জ করবে না, যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ঠিক করে নিতে পারবে। নেক্সট দেখো তোমাদের যেটা এক্সট্রা দিতে হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। প্রথমে যেটা তোমাদেরকে দিতে হবে যে হাইয়েস্ট এলিজিবিলিটি কোয়ালিফিকেশন, তোমাদের যাদের এইচএস আছে বা মাধ্যমিক তোমরা এখান থেকে কিন্তু চুজ করে নেবে। এবং নেক্সট দেখো তোমরা এরপরে এখানে কিন্তু পাস বাটনে ক্লিক করবে। দেখো তোমরা যারা এবছরে মাধ্যমিক বা এইচএস পাস করবে তোমাদের রেজাল্ট বের হওয়ার পর তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করবে, তার আগে তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে না। কারণ তোমরা যদি অ্যাপিয়ারিং এই অপশনে ক্লিক করো তো তোমাদের কিন্তু মার্কস যে তোমাদের পুট করতে হবে সেই অপশন তোমরা কিন্তু পাবে না। তাই তোমাদের মার্কশিট পাওয়ার পর এই পাস এই বাটনে তোমরা ক্লিক করে ফর্ম ফিল আপটা করবে। নেক্সট দেখো আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এখানে তোমরা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো আছে তোমাদের পিএইচ, যেটা হচ্ছে তোমাদের ডিফারেন্টলি এবেল। তো তোমাদের যাদের নাই তোমরা কিন্তু নো করবে, যাদের আছে তোমাদের ইয়েস করবে। নেক্সট দেখো তোমরা নিচেতে একটা অপশন পেয়ে যাবে যে রিফান্ড প্রেফারেন্স বলে। মানে দেখো তোমরা এই যে ফর্ম ফিল আপ করছো একের অধিক তোমরা যদি পেমেন্ট করে থাকো তাহলে প্রথমবারের টাকাটা তোমাদের কাউন্সিলের তরফ থেকে কেটে নেওয়া হবে এবং বাদ বাকি টাকা তোমরা এখানে যে অ্যাকাউন্ট দেবে সেই অ্যাকাউন্টে তোমাদের কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। তো এই অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট তুমি যদি চুজ করো তাহলে তুমি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছো সেই অ্যাকাউন্টেই তোমাকে রিফান্ড দেবে। এবং তুমি যদি ডিফারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করো তাহলে তোমাদের এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দিতে হবে, যেমন ব্যাংক নেম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ তোমার নেম, সমস্ত কিন্তু তোমাদের পুট করতে হবে। নেক্সট দেখো পুট করার পর তোমরা এখানে একটা চেক বক্স পাবে, এখানে তোমরা ক্লিক করে দেবে এবং এখানে যেগুলো লেখা আছে তোমরা ভালোভাবে পড়ে নেবে। নেক্সট দেখো পড়ার পর তোমরা নিচেতে আবারও ইনস্ট্রাকশন পেয়ে যাবে, সেটা তোমরা ভালোভাবে কিন্তু পড়ে নেবে। নেক্সট দেখো এখানে যে তোমাদের অপশন আছে প্রিভিউ প্রোফাইল, এই অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা যে সমস্ত অপশনগুলো পুট করেছো বা ইনফরমেশন দিয়েছো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। দিয়ে দেখো এই কনফার্ম অ্যান্ড সাবমিট এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের দেখাবে যে প্রোফাইল আপডেটেড, তোমরা এই ওকে বাটনে আবারও ক্লিক করে দেবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের এই এডিট প্রোফাইল এই অপশনটা হয়ে গেল। পরবর্তী যে অপশন সেটা হলো অ্যাপ্লাই নাও। তো তোমরা কিন্তু এই অ্যাপ্লাই নাও এই বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর এরপর তোমাদেরকে চুজ করতে হবে যে তুমি কোনটার জন্য ফর্ম ফিল আপ করতে চাও। যেমন দেখো এখানে তুমি পেয়ে যাবে যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার যেটা আগে ছিল ভোগলেট, পলিটেকনিক ফার্স্ট ইয়ার যেটা আগে ছিল জেক্সপো। এছাড়া দেখো তুমি নিচেতে পেয়ে যাবে আইটিআই এম গ্রুপ, আইটিআই ই গ্রুপ। তো তোমার যেটা পছন্দ বা তুমি যেটা অ্যাপ্লাই করবে তুমি কিন্তু সেটা চুজ করবে। তুমি একের অধিক কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তুমি যদি মনে করো এই চারটেই ফর্ম ফিল আপ করতে পারো, তুমি যদি মনে করো একটা ফর্ম ফিল আপ করবে সেটাও করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কোনো কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে না। তো নেক্সট দেখো তোমরা যদি কেউ ধরো জেক্সপো ভোগলেট দুটোরই ফর্ম ফিল আপ করলে তোমরা কিন্তু এই দুটোই চুজ করে নেবে, দিয়ে কন্টিনিউ টু ডিটেলস এই অপশনে তোমরা ক্লিক করবে। এবং দেখো যদি কেউ শুধুমাত্র জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু শুধুমাত্র জেক্সপোটা চুজ করবে, দিয়ে এই পেজেরই নিচেতে পেয়ে যাবে কন্টিনিউ টু ডিটেলস এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরই তোমাদের এখানে একটা ইনফরমেশন নেওয়া হবে যে তুমি আরো কি অন্যান্য কিছু অ্যাপ্লাই করতে চাও। যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তুমি এখান থেকে ক্লিক করে এটা কিন্তু অ্যাড করতে পারবে, বা ক্লোজ বাটনে ক্লিক করে তুমি আগের পেজে গিয়েও কিন্তু আবার অ্যাড করতে পারবে। তো তোমাদেরকে কি করতে হবে কন্টিনিউ টু ডিটেলস এই অপশনে তোমরা ক্লিক করবে এবং যদি এই অপশনে তোমরা ক্লিক করে দাও সব কিন্তু তোমাদের সিলেক্ট হয়ে যাবে এবং সবার পেমেন্ট কিন্তু তোমাদেরকে লাগবে। তো দেখো এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদেরকে পুট করতে হবে যে একাডেমিক ডিটেলস। তো প্রথমেই যেটা অপশন আছে সেটা হচ্ছে তোমাদের কোটাগুলোকে দেখো ইয়েস বা নো করতে হবে। তোমাদের কারো LLQ আছে কিনা, তোমাদের যদি থাকে ইয়েস না হলে নো। এছাড়াও দেখো যেটা আছে এক্স সার্ভিসম্যান তোমরা এখান থেকে চুজ করে নেবে। TFW এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। দেখো তোমরা যারা জেক্সপোর মাধ্যমে ফর্ম ফিল আপ করছো তোমরা যারা TFW কোটার মধ্যে পড়ছো, মানে একটা অ্যামাউন্ট থাকে ইয়ারলি, তার নিচে যদি তোমাদের ইনকাম হয় তোমরা কিন্তু TFWর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যদি তোমরা এখন TFWটা ইয়েস করে দাও তোমাদের ডকুমেন্ট আপলোড সেকশনে কিন্তু TFWর সেই ফর্মটাকে আপলোড করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কাউন্সিলের তরফ থেকে TFWর এই বছরের ইনফরমেশন
ইনফরমেশন ব্রোশিওর দেওয়া হয়নি। যখন তোমাদের দেওয়া হবে আমি কিন্তু টিএফডাব্লিউ সংক্রান্ত ভিডিও বানিয়ে দেবো। তাই দেখো তোমাদের যাদের টিএফডাব্লিউ তোমরা এই কোটায় অ্যাপ্লাই করবে, তোমরা কিছুদিন ওয়েট করে যাও, তোমরা কিন্তু একে একে ভিডিও পেয়ে যাবে। এবং নেক্সট দেখো তোমাদের যদি কারো ইডাব্লিউএস থাকে তোমরা কিন্তু ইয়েস করবে, না হলে নো। নিচে তো অপশন পেয়ে যাবে নেক্সট বলে, এখানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর এরপর তোমাদেরকে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। যেমন দেখো এখানে প্রথমে স্কুল স্টেট এটা কিন্তু সিলেক্ট করতে হবে, বোর্ড নেম সিলেক্ট করবে, স্কুল নেম, তারপরে ডিস্ট্রিক্ট, পাসিং ইয়ার, ঠিক আছে, টোটাল ফুল নাম্বার, তারপরে মার্কস অফ 10, এগুলো কিন্তু তোমরা সমস্ত মার্কশিটে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু পুট করবে। যেমন দেখো ফুল মার্কস এটা তোমাদের 700 হয়ে থাকে, অফ 10 অর্থাৎ তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা কিন্তু এখানে তুমি পুট করবে। যখনই পুট করবে তো এখানে কিন্তু তোমাদের অটোমেটিক পার্সেন্টেজটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি ফিজিক্সে কত পেয়েছো সেটা তোমাদেরকে এখানে পুট করতে হবে, মানে এখানে তোমরা 100 দেবে এবং তার মধ্যে তুমি কত পেয়েছো ফিজিক্সে এখানে তোমরা পুট করবে। নেক্সট সেম কিন্তু তোমার ম্যাথের ক্ষেত্রে হবে, ম্যাথ কত নম্বরে ছিল অর্থাৎ ফুল নাম্বার ছিল তোমাদের 100 এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে পুট করবে। নেক্সট তোমাদের দেখো এই অপশন আবারও ক্লিক করতে হবে নেক্সট বাটনে। এবং দেখো তোমরা যারা ভোগলেটের ফর্ম ফিল আপ করবে তোমাদের এই পেজটা আসবে, কিন্তু তোমরা যারা জেক্সপো শুধুমাত্র ফর্ম ফিল আপ করবে তোমাদের এই স্লাইড কিন্তু আসবে না। তো এটা দেখো তোমাদের যারা ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ ভোগলেটের মাধ্যমে অ্যাডমিশন নেবে তোমাদের এখানে দেখো অপশন থাকবে হায়ার সেকেন্ডারি বা 10+2 বা 10+2 ভোকেশনাল, বা দেখো 2 ইয়ার্স আইটিআই কোর্স, তোমাদের যেটা তোমরা পাস করেছো সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে। নেক্সট দেখো ইনস্টিটিউট নেম, পাসিং ইয়ার, স্টেট লোকেশন, তারপরে ডিস্ট্রিক্ট, বোর্ড নেম, এগুলো কিন্তু সমস্ত তোমরা চুজ করে নেবে, যেটা তোমরা কিন্তু অলরেডি ইনফরমেশন পেয়ে যাবে মার্কশিটে। নেক্সট দেখো এবার তোমাদেরকে পুট করতে হবে টোটাল ফুল মার্কস। তো দেখো ফুল মার্কস তোমরা এখানে পুট করে দেবে এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা তুমি এখানে পুট করবে এবং তোমাদের অটোমেটিক কিন্তু পার্সেন্টেজ ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট দেখো তোমরা যখন এই নেক্সট বাটনে ক্লিক করবে তখন তোমাদের এরকম একটা অপশন চলে আসবে, এটাও কিন্তু শুধুমাত্র আসবে যারা ভোগলেটের জন্য ফর্ম ফিল আপটা করবে। তো এখানে কি করতে হবে তোমাদেরকে এক্সট্রা সাবজেক্ট চুজ করতে হবে, মানে অ্যাড সাবজেক্ট তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে একটা অপশন চলে আসবে সিলেক্ট সাবজেক্ট, তোমরা এখান থেকে এই ডাউন অ্যারোতে ক্লিক করবে, তোমরা কিন্তু সাবজেক্ট সিলেক্ট করে নেবে এবং তুমি সেই সাবজেক্টে কত পেয়েছো, ফুল মার্কস কত পেয়েছো অর্থাৎ মার্কস অফ 10 সেটা তোমরা পুট করবে এবং কম্পালসারি নাকি অপশনাল সেটা তোমরা চুজ করবে। এইভাবে 2, 3, 4, 5 পরপর তোমরা কিন্তু এখানে তোমাদেরকে মিনিমাম 5টা সাবজেক্ট কিন্তু সিলেক্ট করতেই হবে, তবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা এগোতে পারবে। দিয়ে দেখো এই যে রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা অপশন পেয়ে যাবে যেখানে দেখো রিভিউ অ্যান্ড সাবমিটেড পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে। তুমি জেক্সো ফর্ম ফিল আপ করো কিংবা ভোগলেটে তোমাদের কিন্তু এরকম একটা পেজ দেখাবে যে তুমি এর আগে যে ডেটাগুলো পুট করলে, তো সমস্ত ডেটাগুলো তোমরা মিলিয়ে নেবে। দি প্রসিড টু ডকুমেন্ট এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের এরকম একটা দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, তোমরা এখানে ওকে বাটনে ক্লিক করবে এবং দেখো ক্লিক করার পর তোমাদের এরপরে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমরা যারা জেক্সপো থ্রু শুধুমাত্র অ্যাপ্লাই করছো তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড লাগবে এবং ক্লাস 10-এর মার্কশিট লাগবে। তো এই চুজ ফাইল এই অপশনে ক্লিক করে তোমাদেরকে কিন্তু এটা আপলোড করে দিতে হবে। এবং তোমরা যারা ভোগলেটের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে বা তোমরা যারা আইটিআই ফর্ম ফিল আপ করবে এক্সট্রা যদি তোমাদের ডকুমেন্টস লাগে সেটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এই ক্ষেত্রে দেখো তোমরা যারা আইটিআই ফর্ম ফিল আপ করছো তোমাদের যদি কারো ভোকেশনাল করা থাকে তোমরা PVSSD কোটাটাকে অন করবে এবং ভোকেশনালে যদি তোমাদের সার্টিফিকেটটা দেখবে আপলোড করতে বলবে তখন কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। তো এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো দেবে সমস্ত তোমরা এখানে আপলোড করবে এবং এখানে যে আপলোড প্রোগ্রেস এটা কিন্তু তোমাদের 100% দেখিয়ে দেবে, ঠিক যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তারপরে তোমরা একটা অপশন পেয়ে যাবে যে প্রসিড টু পেমেন্ট এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো তোমরা যখন ক্লিক করবে তোমাদের এখানে কিন্তু অপশন চলে আসবে, যেহেতু দেখো আমি যেহেতু পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করছি যেটা আগে ছিল জেক্সপো, সেই জন্য আমাকে এখানে পেমেন্ট করতে হবে 450 টাকা। তোমরা যদি ভোগলেটেও ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে এটা কিন্তু আরও 450 অ্যাড হয়ে যাবে। এবং তুমি যদি কোনো মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কন্যাশ্রীর জন্য 50% ছাড় থাকবে। এবং যদি কেউ আইটিআই বা অন্য কোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকে তার যেটা ফিস সেটা কিন্তু নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো তোমাদের যেটা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। একটু নিচেতে গেলে তোমাদের অপশন পেয়ে যাবে যে পে এর অপশন পেয়ে যাবে, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর এখানে পেমেন্টের তোমাদের বিভিন্ন অপশন চলে আসবে, গুগল পে হোক বা অ্যানাদার যে কোনো পেমেন্ট, তো যে কোনো তোমরা এখান থেকে কিন্তু একটা চুজ করবে, সেখান থেকে তোমরা পেমেন্টটা করবে। তোমরা যদি কেউ যে কোনো অ্যাপ থেকে পেমেন্ট করে থাকো তাতে গুগল পে হোক ফোনপে হোক তোমাদের, তাহলে এই ডেস্কটপটা কিন্তু তোমাদের ক্রোম থেকে ওপেন করে ফর্ম ফিল আপটা করতে হবে এবং অন্য অ্যাপ থেকে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। যদি তোমরা গুগল থেকে খুলে ফর্ম ফিল আপটা করে পেমেন্ট করো তোমাদের পেমেন্ট কিন্তু এক চান্সে সাকসেসফুল হবে না, বা হতেও পারে সেটা কিন্তু অনেক কম চান্স, ঠিক আছে। তাই পেমেন্টটা ঠিকভাবে করবে এবং যদি কারো পেমেন্টের টাকা কেটে নেয় তোমরা জাস্ট কিছুদিন ওয়েট করবে, তোমাদের পেমেন্ট কিন্তু অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে
তোমরা কিন্তু পুরো ফর্ম ফিল আপটা করতে পারবে। তো যদি কোনো তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু ভিডিও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো।